হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করেই কোথায় গেলাম, কোথায় কোথায় ঘুরলাম, এই সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা। চলুন ভিডিওটা শুরু করা যাক। ঈদে যেহেতু কোথাও যাওয়া হয়নি, তাই সব কাজিনরা মিলে ডিসাইড করলাম আমাদের পাশেই যে দিঘিটা আছে, সাগর দিঘি, ওখানে যাই একটু ঘুরে আসি। ওখানে যাওয়ার পর দেখলাম জায়গাটার অবস্থা খুবই নাজেহাল। আগে এই দিঘিটা এত বেশি সুন্দর ছিল, কিন্তু এখন আর এটা পরিচর্যা করার মতো কেউ নেই বলে এটার অবস্থা এতটা বাজে হয়ে আছে। আমরা যেহেতু একদম বিকেলের দিকে গিয়েছিলাম, অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ভিউটা এতটা অন্ধকার লাগছে। আপনারা যারা টাঙ্গাইলের আশেপাশে থাকেন তারা অবশ্যই এই দিঘিটার নাম শুনে থাকবেন। অবশ্যই এটাও জানবেন যে এই দিঘিটা নিয়ে কতটা রহস্য লুকিয়ে আছে। আমি ছোট থেকে এটাই শুনে আসছি যে কোনো একটা রাজার নামে এই দিঘিটার নামকরণ করা হয়েছে। আর আপনারা এটা জেনে অনেক বেশি অবাক হবেন যে এই দিঘিটার পানি এখন পর্যন্ত কখনোই পুরোপুরি শুকিয়ে যায়নি। এই দিঘিটার এত বেশি বাজে অবস্থা হওয়ার কারণ হচ্ছে এখানে প্রতি বছর গঙ্গা স্নান থেকে শুরু করে হিন্দুদের মূর্তি ডুবানো আরও বিভিন্ন মানামানসিক করে থাকে। এই দিঘিটাকে নিয়ে মানুষের এমন একটা ধারণা হয়ে গিয়েছে যে এখানে নাকি কোনো কিছু মানামানসিক করলে সেটা সত্যি হয়ে যায়। এটা যদিও কুসংস্কার, কিন্তু আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। আসলে এই দিঘিটাকে নিয়ে এত বেশি রহস্য লুকিয়ে আছে, এত ছোট ব্লগে সব শেয়ার করা সম্ভব না, তাই আমি ভাবছি এটা নিয়ে আরেকদিন আরেকটা ভিডিও বানাবো। আপনারা যারা টাঙ্গাইলের কাছাকাছি আছেন চাইলে এখানে ঘুরে যেতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।